হ্যালো, গুড মর্নিং। ঘড়িতে এখন 7টা 10। কিছুক্ষণ আগেই সানরাইজ হয়ে গিয়েছে। আমি যদিও বা তখন আসতে পারিনি। যাই হোক, এবারে এসে যে জিনিসটা দেখলাম সেটা তোমাদেরকে একবার দেখাতে চাই। দেখো, আমার ঠিক ডান দিকে মাথার উপরে একদিকে রয়েছে এইটা মাছেপুচড়ে, আর এইদিকে হচ্ছে অন্নপূর্ণা সাউথ। জল জল করছে, পুরো একদম চকচক করছে। আর এই দিকটায় আছে হচ্ছে অন্নপূর্ণা আর একটা রেঞ্জ। যদিও এই দিকটা একটু ক্লাউডি, বাট স্টিল পরিষ্কার, মানে বোঝা যাচ্ছে, ভিজিবিলিটি বেশ ভালো। সকালে ওয়েদার বেশ ঠান্ডাই রয়েছে। এরপরে আর একটু উপরের দিকে যাব, তারপরে আরও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ব্রেকফাস্ট টেবিলে পুরি দেখে আমি তো মহা খুশি। যাই হোক, পুরি, সবজি, ডিম সেদ্ধ দিয়ে খেয়ে ব্যাকপ্যাক করে নিলাম। সকালে ব্রেকফাস্ট করার পরে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়টা ঠিক এই মাথাটা আমাদের যেতে হবে আজকে। এই মাথাটা আজকে আমাদের যেতে হবে। জায়গাটার নাম কোরচান। সেখান থেকে মাচপুচড়ে এবং অন্নপূর্ণা সাউথ অনেকটা ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। যাই হোক, জায়গাটা একটু ঘুরে দেখলাম। 1 বছর 1.5 বছর আগে আমাদের যে ট্রেক লিডার, সে আমাদের বলছিল যে এখানে এতটা ভিড় ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে যা হয় আর কি, প্রচুর মানে ছোটো ছোটো কটেজ বা হোমস্টে হয়ে গিয়েছে এখানটায়। হোপফুলি যাই হোক না কেন, লোকজন এখানে আসবে, সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু সবাই যেন ওই জায়গাটার ডিগনিটি বা মর্যাদাটা যেন রক্ষা করে। সবাই যেন জায়গাটা যেন পরিষ্কার থাকে, এটাই এক্সপেক্ট করবো, আর কিছুই না। টাইম টু সে গুড বাই টু হুমায়দারা। এবারে আমরা এখন হুমায়দারা থেকে ট্রেক করে, আমার বন্ধুরা সবাই এগিয়ে গেছে, আমরা ওই টপে যাব, পশ্চিম টপ থেকে। তারপরে আশা করছি অনেক বেটার ভিউ পাবো অন্নপূর্ণা নর্থ আর সাউথের, আর মাছেপুচড়ের। লেটস সি, সঙ্গে থেকো। এই ধরনের পাহাড়ের মাথার উপর দিয়ে, সরু রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে এক ধরনের রিচ ট্রেল। মানে এই দিকটা খাদ, আর পাহাড়ের এই দিকটাতেও খাদ, তার মাঝখানের পাহাড়ের মাথা দিয়ে এরকম করে হেঁটে যাওয়া, আস্তে 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 আস্তে, ওই আমাদের রাস্তা। কিছুক্ষণের জন্য বিরতি। পাহাড়ি রাস্তা এটাই একটা মজার এবং দুঃখের, যে ঠিক কতটা কিলোমিটার হেঁটে এলে
সেটা ঠিক বোঝা যায় না। তবে আনুমানিক আমরা ঘন্টাখানেকের উপরে হেঁটেছি। তো আরও 1-1.5 ঘন্টা হয়তো বা আমাদের ক্লাইম্ব বাকি আছে। আমার এক সাথী হুদালোক এখানে রয়েছে, আর এক সাথী এখানটায় আপাতত বসে একটু বিশ্রাম করছে। আর কি, একটু বিশ্রাম, একটু হাঁটা, আর বেশ অনেকটা চড়াই। যদি দেখাতে পারে আমি এদিক দিয়ে দেখাচ্ছি। এই যে রাস্তাটা উঠে গেছে উপরের দিকে, এইটা আমাদেরকে পুরো সামিট অবধি নিয়ে যাবে। এখন আস্তে ধীরে হেঁটে যাওয়া আর কিছুই না। বলেছিলাম না, গুটি গুটি পায়ে ঠিক পৌঁছে যাব। এখনও পুরোপুরি পৌঁছতে পারিনি, তবে আমাদের ক্যাম্প সাইটটা আমরা দেখতে পেয়েছি। এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইখানটায়, এইটা হলো হচ্ছে আমাদের আজকের ক্যাম্প সাইট। করছেন এখনও বেশ অনেকটা আছে, তবে ওই বললাম ঠিক পৌঁছে যাব। আর ভিউটা জাস্ট অসাধারণ। এদিকে মাছপুচড়ে, ওইদিকে অন্নপূর্ণার সাউথের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে, আর এদিকে অন্নপূর্ণার আরেকটা পোর্শন। দারুণ। অবশেষে পৌঁছে গেলাম। আর দেখো, এই আমাদের হোমস্টে। এবারে অবশ্য টেন্টের অভিজ্ঞতাটা সেরকমভাবে হচ্ছে না, যদিও টেন্টের অভিজ্ঞতা সবসময় যে খুব সুখকর হয় তা নয়। সবাই এসে এখানে মোটামুটি খুব সুন্দর, দারুণ ওয়েদার, দারুণ ঝকঝকে রোদ পেয়েছে, সবাই এখানে বসে একদম রেস্ট নিচ্ছে আর কি। যাই হোক, এরপরে কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করব। আর আপাতত চারিদিকটা একটু ঘুরে দেখে নিই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ। আমাদের যেখানে আসার কথা ছিল আজকে কোরচানে, আমরা কোরচানে চলে এসেছি। আর পুরোটাই মানে ট্রেকিং হলো হচ্ছে পুরোটাই ভাগ্যের উপরে এবং মানে ওয়েদারের উপরে। কেননা আজকে এত সুন্দর ওয়েদার পাবো, মানে এটা জাস্ট ভাবা যায় না। এদিকে অন্নপূর্ণা, এদিকে মাঝখানে মাছপুচড়ে, আর ওইদিকে আরাক অন্নপূর্ণা, এদেরকে নিয়ে মানে এত সুন্দর ভিউ, মানে জাস্ট মানে অকল্পনীয় আর কি। এটা আমাদের মানে ভাগ্য ভালো। যাই হোক, কালকে সকালবেলা উঠে আমাদের মেন যেই কাজটা থাকবে সেটা হলো হচ্ছে যদি সানরাইজ দিয়ে তোমাদেরকে আর একটু ভালো করে এই পিকগুলোর ভিউ দেখাতে পারি, সেটাই এখন মেন ইয়ে থাকবে। আপাতত লাঞ্চ বোধহয় রেডি হয়ে গেছে, লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম। পেটে গনগনে খেতে নিয়ে খাওয়ার টেবিলে সবাই আমরা চলে এসেছি। এবারে আমরা দুজনে এখানে বসেছি, বাকিরা ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছে। খাওয়া দাওয়া করা যায়। লাঞ্চের পরে বাইরে বেরিয়ে এক অদ্ভুত মেঘেদের খেলা দেখলাম। থরে থরে মেঘেদের দল এসে জমা হয়ে আছে ঠিক আমাদের নিচে। মাঝে মাঝে মনে হচ্ছিল তুলো, মাঝে মাঝে মনে হচ্ছিল যেন ঘন কাশের বন। সত্যি বলতে সে দৃশ্য বর্ণনা করা
আমার ভাষাতীত। রাত্রে খাওয়ার আগে যথারীতি আমরা গান গল্পের আসর জমালাম। বাকি সবাই যখন রুম হিটারের পাশে গোল হয়ে বসে, আমি সাহস করে বাইরে বেরোলাম। হিমাঙ্কের নিচে তখন বইছে ঝোড়ো হাওয়া। নিজের সর্বশক্তি একত্রিত করে ফোনটা বের করলাম। চারিদিকে চাঁদের শুভ্র আলোক এক মায়াবী রাজ্য সৃষ্টি করেছে যেন। ডিনারের পর আমরা যার যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। খানিকক্ষণ আগে নিজের চোখে দেখা স্বপ্নপ্রায় বাস্তবকে বিশ্বাস করার প্রবল প্রচেষ্টা চলছিল আমার মনে। যা দেখলাম তা কি সত্যি? গুড মর্নিং। ঘড়িতে এখন 6:45। ঠিক অন্নপূর্ণার এখানটা দেখো, চাঁদটা এখনও দেখা যাচ্ছে। এখানে সানরাইজ টাইম হলো হচ্ছে 7টা 7:15 নাগাদ। তো এখন আধ ঘন্টা দেরি আছে, কিন্তু চাঁদ এখনও আকাশ ছেড়ে মানে ইয়েতে হরাইজনে মিশে যায়নি। একদিকে চাঁদ অন্নপূর্ণার কোলে মিশে যাওয়ার জন্য উপক্রম করছে, ওদিকে সূর্যদেব দিগন্ত রেখার উপরে ওঠার জন্য প্রস্তুত। এ এক অনন্য অভিজ্ঞতা। এদিকে সানরাইজ হচ্ছে আর এদিকে মুন ডাউন হচ্ছে আর কি। এখানে চাঁদ নেমে যাচ্ছে আর ঠিক আমার উল্টো দিকে ওই হরাইজনে সূর্য ওঠা জাস্ট স্টার্ট হয়েছে। দেখাতে পারবো না, কিন্তু তাও একবার প্যান করছি ক্যামেরাটা। ওখান দিয়ে ওঠা শুরু হয়েছে। ওই যে একজন দাঁড়িয়ে আছে ঠিক ওর পিছন দিয়ে, আমি দেখাচ্ছি আর একবার। সূর্য ও চাঁদের এরকম যুগলবন্দি দেখার অভিজ্ঞতা এই প্রথম। পৃথিবীর এক চরম সত্যের সামনে দাঁড়িয়ে তখন আমি ভাবছিলাম, গতিময়তাই জীবনের আর এক নাম।
কোরচানকে বিদায় জানিয়ে আমরা এখন কুমাইদারা চিচিমলে হয়ে পুরো ডিরেক্ট ঘাচকের দিকে নেমে যাব। যাই হোক, আক্ষেপ একটাই যে আবার কবে এই দৃশ্য দেখতে পারবো নিজেও জানি না। যাই হোক, আশাটা যে পুরোপুরি ফলপ্রসূ হয়েছে সেটা বলাই বাহুল্য। ফিরতে মন চাইছিল না, বারবার পিছনে ফিরে দেখছিলাম সেই অনন্য সাধারণ দৃশ্য। তবু ফিরে তো যেতেই হবে, তাই ধীরে ধীরে নেমে চললাম কুমাইদারার উদ্দেশ্যে। যাওয়াটা প্রায় 3-3.5 ঘন্টা লেগেছিল ঠিকই, কিন্তু নাবা তো যদিও বা আস্তে ধীরে নেমেছি আমরা, তো ঘন্টা দেড়েকের মধ্যে আমরা কুমাইদারা পৌঁছে গেলাম। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে চলবে না, আমরা এখন পুরো চিচিমলি অবধি চলে যাব। ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। এখন ঘড়িতে প্রায় 10:30টার কাছাকাছি। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যে আমরা চিচিমলে পৌঁছে যাব। কিছুক্ষণ নাবার পর আবার সেই জঙ্গলময় পথ পেলাম। মাঝে মাঝে অবশ্যই বিরতিও নিচ্ছিলাম আমরা। জায়গাটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এটা হলো হচ্ছে আপার হিলে খাগড়া বা চিচিমলে। আমরা প্রায় 2-2.5 ঘন্টা ডাউনহিল ট্রেক করে এখানে পৌঁছলাম। এখানে কিছুক্ষণের জন্য একটু রেস্ট, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে আবার এখান থেকে আমরা একদম লোয়ার হিলে খাগড়া হয়ে একদম ঘাচকে গিয়ে আজকের জন্য ট্রেকটাকে ইতি টানবো। আর কি, লাঞ্চ রেডি, একদম আমরাও রেডি। চিচিমলেতে দুপুরের লাঞ্চে একটা নতুন চমক ছিল মেনুতে। হোমস্টের দাইজু খাওয়ার সময় আমাদের জন্য গাওয়া ঘি তৈরি করে আনলেন। সে স্বাদ আর গন্ধ আমরা কোনো দিন ভুলব না। খাওয়া দাওয়া সেরে আবার নেবে চলা পাহাড়ি পথ বেয়ে। প্রায় 1.5 ঘন্টা ডাউনহিল হাঁটার পর আমরা লোয়ার হিলে খাড়কাতে চলে এসেছি। এখান থেকে আরও বেশ কিছুটা ডাউনহিল আছে, তারপরে আমরা ঘাচকে পৌঁছবো। আর তোমাদেরকে মনে করিয়ে দিই, এখানে আমরা যাওয়ার দিনকে হল করেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। আবার ঘন্টা দেড়েক হাঁটার পরে একটু
একটু বিরতি। জায়গাটা হচ্ছে টাপ্পদারা। যাওয়ার দিনকেও এখানটায় একটু কিছুক্ষণের জন্য হোল্ড করেছিলাম, আবার ফেরার সময় কিছুক্ষণের জন্য ওয়েট করে, মানে একটু রেস্ট করে আবার একবারে ডাইরেক্ট গাচকে নেমে যাওয়া। যাওয়ার সময় যেই প্রায় 1000 খানেক উপরে সিঁড়ি ভেঙে আমরা গিয়েছিলাম, সেই সিঁড়িটা আবার চলে এসছে। এই সিঁড়ি ডিরেক্ট একদম আজকের আমাদের ডেস্টিনেশন ঘাচক গ্রাম, সেই ঘাচক অবধি আমাদেরকে পৌঁছে নিয়ে যাবে। ট্রেকের সমাপ্তি, কিছুক্ষণ হলো ঘাচকে এসে উঠেছি আমরা একটা হোটেলে। এখন একটু ফ্রেশ ট্রেশ হওয়া, তারপরে একটু চা পালা একটু আগেই হয়ে গেছে, চা খাওয়ার পালা, তারপর রাতে ডিনার হবে। সবাই এখন নিজের মতন করে ব্যস্ত, সবাই এখন সব কিছু গোছাচ্ছে। ঠিক আছে। এর আগে একবার নেপালের চিন্তাপুতে ট্রেক করতে এসেছিলাম, তখন দেখেছিলাম নেপালিদের রান্নাঘর এত সুন্দরভাবে সাজানো গোছানো যে দেখলেও মন ভালো হয়ে যায়। যাই হোক, এরপর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শান্তির ঘুম ঘুমোতে চলে এলাম নিজেদের রুমে। যাওয়ার দিন ভুল দেখিনি, ঘাচক গ্রামটা সত্যিই খুব সুন্দর, আর আমাদের হোটেলের লোকেশনও ছিল দারুণ জায়গায়। ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। গুড মর্নিং। আমরা এখন ঘাচকে। সকালবেলা ব্রেকফাস্ট শেলরুটি, ছোলা, ডিম সেদ্ধ এগুলো দিয়ে হয়ে গেছে। এক রাউন্ড চা তার আগে হয়ে গেছে। ঘুমিয়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম সারাদিন কালকে ট্রেক করে আসার পরে। এখন আপাতত যে প্ল্যানিং সেটা হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে 6 কিলোমিটার দূরে একটা হট স্প্রিং আছে, জায়গাটার নাম হচ্ছে তাতো পানি। নেপালিতে তাতো মানে গরম আর পানি মানে তো জল। তো আমরা সেই তাতো পানির উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে, এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের চারিদিকটা একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই কীরকম জায়গাটা। অনেকটা ফুটহিলসের মতন। আচ্ছা, এই আমাদের গাড়ি। গাড়িতে ভেতরে অনেক জায়গা আছে, তাও ভেতরে কারোর বসার ইচ্ছে নেই, তারা সবাই এখন ছাদে উঠে গেছে। যাই হোক, যাওয়া নিয়ে কথা গন্তব্যে। তাতোপানি যাওয়ার পথে একটা ছোট্ট পাহাড়ি স্কুল দেখলাম। কচিকাচারা তখন প্রেয়ারের লাইনে দাঁড়িয়ে, বেশ লাগলো দেখতে ওদের। আগের দিন 17 কিলোমিটার উত্তরায়ের পর আমাদের পায়ের অবস্থা সবারই সঙ্গীন হয়ে গেছিল, পা ফেলতেই কষ্ট হচ্ছিল। সেটা আশা করি সবার নাবা দেখেই বুঝতে পারছো। সেতী নদীর শীতল জলধারার ঠিক পাশে এই উষ্ণ প্রস্রবণটি। ভাবলেও অবাক লাগে প্রকৃতির এই খামখেয়ালি সৃষ্টিতে। দুপুরে ফিরে এসে লাঞ্চ সেরে একটু গড়িয়ে নিলাম সবাই।
আমাদের ট্রিপকে আরও স্মরণীয় করার জন্য বিকেলে ছিল ক্যাম্পফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা। গুড মর্নিং। আজকে আমাদের ফেরার তোড়জোড় শুরু বলতে আমরা আজকে এখন তো আছি ঘাচকের, এই যে জাস্ট হোটেল থেকে আমরা এই এখন ব্রেকফাস্ট করে বেরোবো। তারপর আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট পোখরা থেকে আমরা আজকে বীরগঞ্জ হয়ে রক্সল চলে যাওয়ার প্ল্যান করছি। রাত্রিবেলা হয়তো রক্সলেই কোনো একটা হোটেলে থাকবো, কারণ কালকে সকালে আমাদের ট্রেন, তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তো আজকে মোটামুটি সারাটা দিন গাড়িতেই যাবে আমাদের, যেটা দেখছি। যাই হোক, গত দুদিন ঘাচকে একটু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে যাওয়ার আগে তাই আমরা বলাবলি করছিলাম যে প্রকৃতি নিজেকে একদম সম্পূর্ণভাবে মেলে ধরেছে। মানে এখান থেকে অন্নপূর্ণা, মাছুপুছড়ে সবটাই দেখা যাচ্ছে। যাই হোক, এবার দুগা করে বেরিয়ে পড়া খাওয়া দাওয়ার পরে। রাকস্যাক গুছিয়ে ব্রেকফাস্ট সেরে গাড়ি করে আমরা চলে এলাম পোখরা বাস স্ট্যান্ডে। আমরা এখন পোখরার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমাদের বাস আমাদের ডিরেক্ট বীরগঞ্জ হয়ে রক্সল পৌঁছে দেবে। আমাদের যেরকম বলেছিলাম যে আজকে আমরা রক্সলে স্টে করব, কেননা কালকে সকালে আমাদের ট্রেন। তো যেই মানুষটার সাথে তোমাদেরকে আলাপ করানো হয়নি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের গ্রুপে, সে হলো হচ্ছে আমাদের ট্রেক লিডার অয়ন এখানে আছে। অয়ন এসে তোমাদেরকে সব কিছু বলবে। অয়ন, তুমি বলো। বলার বলতে আর তো কিছু বলার নেই। ট্রেক তো খুবই ভালো হয়েছে, সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এটা আমাদের ট্রেক ছিল গেট মৎস্যপুছড়ে, 6 নাইট 7 ডেজ না 6 নাইট 7 ডেজের ট্রেক আজ আমরা কমপ্লিট করে এলাম। আজকে আমরা পোখরা, দাদাভাইরা যাচ্ছে রক্সলের উদ্দেশ্যে, আর আমি যাচ্ছি কাকারবিড়ার উদ্দেশ্যে। আজ আমাদের এইখানেই শেষ, পরে হয়তো আবার কোথাও দেখা হবে, কোথাও না কোথাও কোনো পাহাড়ে। আর একটাই কথা, দাদারা খুব ভালো ট্রেক করেছে, সবাই খুব সাপোর্টিং করেছে, ঠিক আছে? ব্যাস, না, ও সাপোর্ট করেছে। যাই হোক, আমি ট্রেকের ডিটেলস যতটুকু দেওয়ার ততটুকু আমি ভিডিওটা দিয়ে দেবো। আর তারপরে তোমরা যদি কেউ ট্রেক নিয়ে ইন্টারেস্টেড হও বা যদি ভাবো যে ট্রেকটা করবে, অয়ন আছে, অয়নের নাম্বার আমি দিয়ে দেবো। উইংস অফ মাইন্ডের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা, আমাদের নিজস্ব একদম কোম্পানি, ওরা তোমাদেরকে সবকিছু গাইড করে দেবে। ওকে, আর থ্যাংক ইউ অয়ন। পাহাড়ি পথ ধরে আমরা ধীরে ধীরে নেমে এলাম বীরগঞ্জের পথে। মাঝে চিতওয়ানে আমরা লাঞ্চ সেরে নিলাম। খারাপ রাস্তা আর কয়েক জায়গায় জ্যাম থাকার দরুন বীরগঞ্জ পৌঁছতে বেশ রাত হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 10:15। 10টার পরে বর্ডার যেহেতু বন্ধ হয়ে যায়, সেহেতু আমাদের বর্ডারের আগেই আমরা গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। তো 10টার পরে হেঁটে বর্ডার ক্রস করা যেতে পারে, তো সেই জন্য আমরা এখন হেঁটে নেপালে বীরগঞ্জ থেকে আমরা এখন রক্সলের দিকে যাচ্ছি। এখন যে ব্রিজটার উপর দিয়ে আমি হাঁটছি বা আমরা হাঁটছি, সেটাই ডিমার্কেট করে নেপাল আর ইন্ডিয়াকে। তো যাই হোক, আরেকটু হাঁটাহাঁটি একটু গেলেই আমরা রক্সল পৌঁছে যাব। আর ওখানেই আজকে নাইট স্টে করবো আমরা। আগের দিন রাত আমরা রক্সল স্টেশনের কাছে একটা হোটেলে কাটালাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম রক্সল স্টেশনে।
গুড মর্নিং। সব শুরুরই তো শেষ থাকে। আজকে আমাদের ট্রেক যদিও শেষ হয়ে গেছে, আজকে আমাদের জার্নিটাও শেষের পথে। এখন আমি রাক্সোল স্টেশনে, আমাদের গাড়ি মিথিলা এক্সপ্রেস B9-এ আমাদের সবার সিট রয়েছে। আমি গিয়ে এখন কোচে উঠে পড়বো আর কি। তারপরে কালকে সকালবেলার মধ্যে মোটামুটি সবাই আমরা বাড়িতে চলে যাবো। যে যার মতো যেটা রয়ে যাবে সেটা হচ্ছে স্মৃতিগুলো, ভালো লাগা মুহূর্তগুলো, বেশ কিছু কষ্টের মুহূর্ত, সব মিলিয়ে ঝুলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আর কি। যাই হোক, আবার কখনো কোথাও দেখা হবে। আর ব্লগ শেষ করার পরে আমি যেরকমভাবে তোমাদেরকে সাজেশন দিয়ে দিই কীভাবে তোমরা এই ট্রিপটা বা এই ট্যুরটা বা ট্রেকটা করবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকো। মনে মনে এই আশা নিয়ে ট্রেনে চেপে বসলাম যে সুযোগ পেলে আবার ফিরে আসবো এই পাহাড়ের বুকে। ট্রেক শুরুর আগে এই কথাগুলো মনে রাখতে হবে। 1 নম্বর, সবার আগে প্রয়োজন নিজেকে ফিট অ্যান্ড অ্যাক্টিভ রাখা। সিঁড়ি দিয়ে সারাদিনে বেশ কয়েকবার ওঠানামা করা, রেগুলার বেসিসে এক্সারসাইজ, হাঁটাহাঁটি, হেলদি ডায়েট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হেলদি আর পজিটিভ মাইন্ডসেট রাখা। 2 নম্বর, এই জাতীয় উইন্টার ট্রেকে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সাথে রাখাটা খুব প্রয়োজন, স্পেশালি ইনার্স। সানসেট হওয়ার সাথে সাথেই পারদ হিমাঙ্কের নিচে নেমে যায়। 3 নম্বর, এই ট্রেক রুটে খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না, আর খাওয়াও বেশ ভালো, তবে ড্রাই ফ্রুট বা চকলেট সাথে অবশ্যই রাখবে। 4 নম্বর, এই রুটে জলের সোর্স একদমই নেই, তাই জলটা একটু বেশি ক্যারি করা ভালো। 5 নম্বর, লোয়ার হিলে খারকার পরে আর কোনো জলের সোর্স পাহাড়ে না থাকায় জল কষ্ট এখানে প্রচুর, জল কিনেও খেতে হতে পারে, তাই জলের অপচয় একদম করা যাবে না। 6 নম্বর, ভারতীয় 50 বা 100 টাকার নোট শহরাঞ্চলের সর্বত্র চলে, তবে 500 টাকার নোট চলে না। আর হ্যাঁ, কারেন্সি এক্সচেঞ্জ করতে হলে নেপালের বীরগঞ্জে পৌঁছে এক্সচেঞ্জ করে নেওয়া যেতেই পারে। 7 নম্বর, নেপালের সিম, সেটা এনসেল হোক বা নমস্তে, বীরগঞ্জে অ্যাভেলেবল। শুধু একটা আইডি প্রুফ থাকলেই হবে, সাথে সাথে চালুও হয়ে যায় সিম। তবে ঘাচকের পরে অল্টিটিউডের কারণে সেলুলার নেটওয়ার্ক টুকটাক কাজ করলেও মোবাইল ডেটা আর কোনো কাজ করবে না। 8 নম্বর, এই রুটে ট্রেনের সংখ্যা খুব কম। রোজ চলাচল করে মিথিলা এক্সপ্রেস এবং আরেকটি দ্বিসাপ্তাহিক ট্রেন হাওড়া রাক্সোল এক্সপ্রেস। আর একটা কথা, এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই রুটে এসিতে সিট করানোই শ্রেয়। 9 নম্বর, আমরা যাদের সাথে গিয়েছিলাম সেই উইংস অফ মাইন্ডের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সাথে রাক্সোল আর অন্য কিছু জায়গার হোটেলের নাম্বারও দিয়ে দিলাম। 10 নম্বর, শেষ কথা এই যে ট্রেকিং আর গতানুগতিক ঘুরতে যাওয়া এক নয়। অনেক কষ্ট, ধৈর্য, সাহস, সহিষ্ণুতা ও মানসিক বলকে সম্বল করে ট্রেকিং করতে হয়। আমার মতে যারা ট্রেকিং শুরু করছো তারা কম্প্যারেটিভলি ইজি কোনো ট্রেক দিয়ে ট্রেকিং শুরু করলে ভালো হয়। আমাদের পার হেড আনুমানিক খরচের একটা হিসেব দিয়ে দিলাম তোমাদের সুবিধের জন্য। আশা করি আমার এই ট্রাভেল ব্লগ তোমাদের ভালো লেগেছে। ট্রেক সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করো। এরকম আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্রিপে। ভালো থেকো সবাই।